আচ্ছা, ইলিশ মানেই কি সেই শুধু চেনা জানা স্বাদ? না না, আজ ইলিশকে নিয়ে করব এমন একটা রান্না যেটা দেখতে হবে যতটা সুন্দর, বানানোও ঠিক ততটাই সহজ। না আছে বেশি ঝামেলা, না আছে কঠিন কোনো কৌশল। শুধু ইলিশের আসল স্বাদটাকে একটু নতুনভাবে, না না বলা যেতে পারে একটু পুরানো ধাঁচে তুলে ধরব। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। ইলিশগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে কটা ছোট ছোট বেগুন দুফালি করে কেটে নিয়েছি আর কয়েক টুকরো আলু নিয়েছি। এবারে কড়াইতে নিয়ে নেব সর্ষের তেল, তাতে এবারে আলুর টুকরোগুলো দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবার ওই তেলেই একইভাবে বেগুনগুলো ভেজে নেব। যথারীতি এটাতেও একটু নুন হলুদ দিয়ে দেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে আমি ইলিশগুলোকে ভেজে নেব। আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে নাও ভাজতে পারেন। বাঙালির কাছে ইলিশ শুধু একটা মাছ নয়, এটা একটা আবেগ, আর সেই আবেগের কাঁটা একটু বেশি। কি ঠিক বললাম তো? ইলিশের নাম শুনলেই যেমন বাঙালির জিভে জল আসে, তেমনি কাঁটা দেখলে চোখে জল আসে। ইলিশগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। ভাজাভুজি শেষ, এবারে রান্নাটা শুরু করা যাক। ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি বা চন্দনী, সাথে একটু কালো জিরে। সাধারণত আমরা ইলিশেই কালো জিরেটা ব্যবহার করে থাকি, তবে আমার কথা শুনে কালো জিরের সাথে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দেখবেন, টেস্ট আর ফ্লেভারটা কতটা সুন্দর হয়। সাথে দিয়ে দিয়েছি কয়েকটা চেরা করা কাঁচা লঙ্কা। ব্যাস, এবারেই তার মধ্যে জল ঢেলে দেব। ঝোলে একটু হলুদ দিয়ে দেব। ঝোলটা একটু ফুটে আসলে তাতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব।
কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। চলুন এবারে একটু মশলা বেটে নিই। তার জন্য নিয়ে নেব একটু সাদা সর্ষে, সামান্য একটু জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে বেটে নেব। এই বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে একটু সর্ষের সাথে যদি জিরে বেটে দেন, দেখবেন খুব দারুণ লাগবে খেতে। ব্যাস, মশলাটা আমার রেডি। এবারে মশলাটা দিয়ে দেব। এদিকে আলুগুলোও সেদ্ধ হয়ে এসেছে। এবারে পরিমাণ মতো জল ঢেলে দেব। জলটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঝোলটা ফুটে এসেছে। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। সাথে সাথে ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দেব। ইলিশের এরকম পাতলা ঝোল খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর 1 মিনিট মতো ঢেকে রাখবো। তাহলে এই ছিল আজকের সেই রান্না। এই রেসিপিটা যেন সত্যি সত্যি ঠাকুমার ঝুলি থেকে গল্পের মতন বেরিয়ে এসেছে। তবে মনে রাখবেন, পুরনো স্বাদের গল্পে নতুন দিনের রান্নাতেই লুকিয়ে থাকে আসল জাদু। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।